হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো পাকা টমেটো দিয়ে ডিমের ঝাল। তার জন্য প্রথমে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোকে খোসা ছাড়িয়ে তাতে লবণ ও হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে নেব। এবার ডিমগুলোকে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে এবার তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলোকে, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলিকে, দিয়ে সেগুলোকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এরপর এটিকে কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দেওয়ার পরে সেটিকে একটু নাড়াচাড়া করে দেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটতে রেখে দেব।
তৈরি হয়ে গেছে আমাদের পাকা টমেটো দিয়ে ডিমের ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।